এটা কোনো সেল পোস্ট না বা প্রোডাক্টের ব্যাপারে কোনো আইডিয়া দেবো না। আজকে আমি আসছি হচ্ছে মিলানে। তো মিলানের সম্পর্কে আপনারা যারা জানেন মোটামুটি বা শুনেন, যারা হচ্ছে কম বেশি সবাই আমাদের বাংলাদেশেও শেয়ার করে বা জানেন হচ্ছে মিলানের দুওমো দি মিলান বলে এটাকে, ক্যাথেড্রাল। তো এটা হচ্ছে মিলানের সবচেয়ে পপুলার জায়গা, মানে ইটালির ওয়ান অফ মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে এইটা হচ্ছে একটা। তো আমি আজকে মিলানে আসছি, প্লাস এখান থেকে কিছু শপিংও করবো, আপনাদের জন্য প্রোডাক্ট আনা হবে, ওইগুলো হয়তো পোস্ট করবো না কিন্তু আসবে। তো আমি আপনাদেরকে একটু মিলানের ট্যুর দেই ছোটোখাটো একটা। এই সেই হচ্ছে দুওমো দি মিলান ক্যাথেড্রাল। এটা আসলে ভিডিওতে যতটুকু আসতেছে এর চেয়ে অনেক বড়, স্পেস বিশাল, আর এটার উপরে পর্যন্ত ওঠা যায় প্লাস ভিতরে যাওয়া যায়। সো এটা আসলে কস্ট একটু বেশি, হিরোর টিকিট মোটামুটি যে পরিমাণ আমার আসলে ইন্টারেস্ট নাই, প্লাস সময়ও নাই। তো দেখতেই পাচ্ছেন আসলে কী পরিমাণ মানুষ ওয়ার্ল্ডের মানে সব জায়গা থেকে মোটামুটি মিলানে যারা আসে ফার্স্ট তাদের অ্যাট্রাকশনই হচ্ছে এইটা। তো আমিও আসছি এখানে, আর এখানের আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে ভিয়াটা, এখানে ভিয়াকে মানে রাস্তাকে ভিয়া বলে। তো এখন যে ভিয়াটাতে আমি যাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে সবচেয়ে এক্সপেন্সিভ ফ্যাশন হাউসগুলোর স্ট্রিট বলে এটাকে। আসলে কী পরিমাণ মানুষ, হাঁটা কষ্ট হয়েছে। তারপর আমি দেখাই এগুলোর মধ্যে যে ব্র্যান্ডগুলো আছে। এটা এই স্ট্রিটের নাম হচ্ছে জাল্লেরিয়া ভিত্তোরিও ইমানুয়েলে 2। তো দেখাই এখানে কি কি আছে। অনেকে দেখবেন হচ্ছে এই স্ট্রিটটাই দেখায়। এখানে সাধারণত জুলাইতে ভ্যাকেশন থাকে, আর এই পরিমাণ মানুষ আসলে হাঁটা খুব কষ্ট। তো আমি একটা করে দেখাই ব্র্যান্ড এখানে কি কি আছে। যেমন হচ্ছে লং চ্যাম্প, এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু ইটালিয়ান লাক্সারি ডিজাইনার ব্র্যান্ড। তো সবাই এখানে কম বেশি আসলে ছবি তুলে। এরপরে আছে হচ্ছে রোলেক্সের পরে এই পারে আসলে দুই পারে ব্র্যান্ড, তো দেখানো একটু কঠিন। এখানে হচ্ছে শ্যানেল আর ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ব্র্যান্ড প্লাস হচ্ছে রেস্টুরেন্টগুলো এখানে আছে। রোলেক্সের পরে আছে গুচি, তো গুচি দেখা যাচ্ছে। এরপরে সামনে আছে লুই ভিটন আছে, মন ব্ল্যাঙ্ক আছে, প্রাডা আছে। তো এটা কোনো সেল পোস্ট না, যেহেতু আমি আসলাম মনে করলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এইখানে আসা মানে খুব ফ্যাসিনেটিং ব্যাপারটা, কারণ হচ্ছে মিলান দেখা মানে দুওমো দেখার একটা আলাদা একটা মজা আছে। মানে এর আগেও আমি আসছি এখানে কয়েকবার, কিন্তু যতবার আসি আসলে মনে হয় যে ফার্স্ট টাইম, কারণ এটা আসলে এত বিশালতার প্রতি মানুষের আকর্ষণ আছে। প্লাস হচ্ছে জিনিসটাই এমন। এই পারে হচ্ছে প্রাডা আছে, এরপরে আছে হচ্ছে আর ওই সাইডে কি সাথে আমি ওদিকে যাবো না, হাঁটতে গেলে আসলে অনেক সময় লাগবে। এরপর আছে এইখানে লুই ভিটন আছে, এই পারে আছে প্রাডা। তো এটাকে ধরা হয় হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ স্ট্রিটগুলোর মধ্যে একটা, ফ্যাশন হাউসের মধ্যে এমন কোনো ব্র্যান্ড এখানে পাবেন না আসলে। ওই যে পিছনে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ান ডিওর আছে এখানে। তো মোটামুটি যত ব্র্যান্ড আছে ওয়ার্ল্ডের এক্সপেন্সিভ এখানে মোটামুটি সবগুলোই দেখতে পারবেন। তারপর এখানে আছে হচ্ছে ফেন্ডি আছে। তো যেহেতু আমাদের আসলে ফ্যাশন বিজনেস আর ফ্যাশন সবাই পছন্দ করে, তো এই ব্র্যান্ডগুলো আসলে এদের হিস্টোরি অনেক লং, হয়তো সময় পাইলে আমি বলতাম, কিন্তু ওইভাবে সময় হচ্ছে না। তো আমি শর্ট একটু ট্যুর দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। এরপরে আছে টডস আছে, তারপরে আছে রিজোলি, ফেন্ডি, সবই আছে মোটামুটি। এখানে আসলে এমন ব্র্যান্ড নাই এখানে নাই। এটা শেষে আছে মন ব্ল্যাক আছে, মনক্লেয়ারও আছে। আর এইখানে রেস্টুরেন্ট আসলে এই পরিমাণ এক্সপেন্সিভ, তা আমি যদি এখানে আমার লাঞ্চ শেষ করতে যাই, আমার সারাদিনের যা বাজেট, মানে পুরো মিলানে আমি যে বাজেট নিয়ে আসছি একটা রেস্টুরেন্ট, এগুলো ডিজাইনার রেস্টুরেন্ট বলে সাধারণত। তো এই পরিমাণ আসলে এক্সপেন্সিভ, তো আমার সারাদিনের বাজেট শেষ হয়ে যাবে, এত বাজেট নাই। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ফ্যাশন হাউসে যেই পরিমাণ এক্সপেন্সিভ, আমি যদি এখান থেকে সিঙ্গেল একটা ছোটোখাটো জিনিসও কিনতে চাই, আমার শুধু মিলানের বাজেট না, আমার বাসা যাওয়া বাজেট পর্যন্ত প্লাস মনে হয় বাংলাদেশে আসা পর্যন্ত আমার বাজেটের টোটাল যে বাজেট শেষ হয়ে যাবে, অলমোস্ট এক মাসের ইনকাম। সো আমি কোনোটাতে এখানে যাচ্ছি না,
আর আপনাদের সাথে মনে হলো শেয়ার করি, তো এই জন্যই দেখানো। তো এরপরে আমি যাব হচ্ছে নেক্সট একটা স্ট্রিটে, ওইটা হচ্ছে মিড রেঞ্জের যেই স্টোরগুলা, যেমন হচ্ছে ওইখানে কী কী আছে, তেরানোবা আছে, তারপরে যারা পুরেন ব্যাগ, যদি এগুলো আমার বাসার সামনেও আছে। এইখানে আর মোটামুটি মিড রেঞ্জের ব্র্যান্ডগুলো আর একটু সামনে আছে, একটু হেঁটে যেতে হয়। আমি ফার্স্ট একটু লাঞ্চ করবো হয়তো, তারপরে হচ্ছে আজকে হলিস্টারে যাওয়ার প্ল্যান আছে। হলিস্টার আসলে বেশ ফ্যাশনের একটা ব্র্যান্ড, যারা হচ্ছে 2010 থেকে 12 এই টাইমের মধ্যে যারা হলিস্টার ইউজ করতেন তারা জানেন। এখন ওইভাবে হয়তো অত পপুলার না, কিন্তু খুব মানে জোস একটা ব্র্যান্ড আমার কাছে মনে হয় হলিস্টার। তো হলিস্টারে যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে একটু দূর আছে যদিও, হয়তো বিকালের দিকে যাওয়া হবে। আর যদি কোনোটাতে যাই স্পেসিফিক, আপনাদের এই মিলানে কোনো স্টোর দেখতে চান, সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, চেষ্টা করবো। আজকে পর্যন্ত আমি আসি মিলানে, হয়তো দেখানোর চেষ্টা করব। তো এটাই আসলে দেখানোর ইচ্ছা ছিল এখানে আপনাদের সাথে শেয়ার করার। তো আবার হয়তো পরবর্তী দেখা হবে কোনোটা।